তাহলে বুঝা গেল এজিদের দল, শিমারের দল, কারবালার প্রান্তরে যতগুলা মানুষ ছিল ইমাম হাসাইন হুসাইনের বিরুদ্ধে ছিল তারা, এবং তারা কি হয়ে গেছে? দুশমনে রাসূল হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নাই। তাহলে আমলের দিক দিয়ে আমরা 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখেও রোজা রাখবো। আর যুদ্ধ বিগ্রহের দিক দিয়ে এখানে যারা ঘটনা, কারবালার প্রান্তরের ঘটনার দিক দিয়ে আমরা ইমাম হাসাইন হুসাইনের সাথে থাকবো, এজিদের দলের বিপক্ষে অবস্থান করব। এবং এজিদপন্থী যত আছে, সীমারপন্থী যত আছে, কারবালার প্রান্তরে আল্লাহর হাবিবের নাতির বিরুদ্ধে যারা গিয়েছে সবগুলো হইল দুশমনে রাসূল। মনে করেন আমি আপনার সাথে দুশমনি আছে, মনে মনে ভাবলেন যে আমার আরেক ভাইয়ের সাথে দুশমনি থাকতে পারে, ঈমান যাবে না, ঈমান যাবে না। আপনার মা বাবার সাথে দুশমনি আছে, আপনার মা বাবার বদদোয়া আপনার উপরে থাকবে, নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, শাস্তি হবে, কিন্তু ঈমান যাবে না। ভাইয়ে ভাইয়ের শত্রুতা আছে, এক মুসলমান ভাইয়ের সাথে আরেক মুসলমান ভাইয়ের শত্রুতা আছে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু আমার নবীর সাথে শত্রুতা থাকলে ঈমান যাবে না থাকবে? ঈমান যাবে, বিদায় হয়ে যাবে, মুসলমান থাকা সম্ভব হবে। তা প্যারে হাজিরিন, সেজন্য আমরা সব সময় শুহাদায়ে কারবালার ঘটনার মধ্যে ইমাম হাসান হোসেনের পক্ষে থাকব, এবং এজিদ এবং দুশমনে রাসূলদের বিপক্ষে আমাদের অবস্থান থাকতেই হবে। আর যারা এজিদকে বাঁচাইয়ে দিতে চায় যে এজিদের তো কোনো দোষ নাই, এজিদ তো কারবালার প্রান্তরে যুদ্ধ করে নাই, আমি তাদেরকে বলতে চাই এজিদ তো ঘোষণা করেছে ইমাম হোসেনকে গ্রেফতার করবা, গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসবা, তাকে মৃত্যু পারো বা জীবিত পারো যে কোনো উপায়ে নিয়ে আসবা। তাহলে এই যে ঘোষণাটা কে দিল? এজিদ দিল না? তাহলে ইমাম হাসান হোসেনের পক্ষে দিল না বিপক্ষে দিল? বিপক্ষে দিল। হাসান হোসেন বিপক্ষে সবসময় এজিদ। সে চিন্তা করতেন রাজত্ব পাওয়ার জন্য আমার বাবার পরে সবচাইতে আমার বাবা হইল ইমাম হাসান হোসেন। যদি ইমাম হাসান হোসেনকে বিদায় করে দিতে পারি, মারতে পারি, তাহলে তো আমার পথটা ক্লিয়ার হয়ে এলো। সেজন্য সর্বপ্রথম যিনি এই রাজত্বের অধিকারী ছিলেন, যিনি ইসলামী খেলাফতের অধিকারী ছিলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আমি তো বয়সে ছোট, আমি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নানার একজন ভালো সাহাবী ছিলেন, তাকে ওহি ছিলেন, আমি তাকে দিয়ে দেই, উনার পরে আমি গ্রহণ করব। চুক্তি হয়ে গেল। কিন্তু এজিদ দেখলো যে চুক্তি হয়ে রয়েছে, আমার বাবার পরে তো হাসাইন রাজত্বটা নিয়ে যাবে, খেলাফতটা নিয়ে যাবে, আমার তো আর কোনো ক্ষমতা থাকবে না। সাহিত্যের চেষ্টা করলো হাসানকে বিদায় করার জন্য। ইমাম হাসানের 4 জন স্ত্রী ছিল। কয়জন? ইসলামী হুকুমত অনুযায়ী 4 জন স্ত্রী আপনি একসাথে রাখতে পারবেন। শরিয়া অনুযায়ী যদি 4টা স্ত্রীকে, আপনার 4 জন স্ত্রীকে সমানভাবে ফুরফুর দিতে পারেন, দেখাশোনা করতে পারেন, তাদের হক আদায় করতে পারেন, তাহলে আপনি 4 জন স্ত্রী একসাথে রাখতে পারবেন। এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু স্ত্রী না, স্ত্রী বহুর্বিত মহিলার সাথে যদি আপনার অন্য কোনো খারাপ সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ পাকের নিকটে আপনাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, কিন্তু ইমাম হাসান তাকে তো এজিদ আগেই হত্যা করার জন্য চেষ্টা করেছেন। কি করেছে? হাসানের 4 জন স্ত্রীর মধ্যে সবচাইতে ছোট্ট স্ত্রী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ইমাম হাসান প্রত্যেকদিন ছোট্ট স্ত্রীর হাতে শরবত খাইতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছোট্ট স্ত্রী শরবত খাওয়াইতেন। ওই সময়ের মধ্যে দুষ্ট এজিদ একজন মহিলা ঠিক করলো। মহিলা ঠিক করে কইল, হাসান রে যেভাবে হোক বিষ পান করাইয়া
মারতে হবে। কোন মহিলা তাকে অফার করলো অনেক টাকা পয়সা দেওয়া হবে। এবার হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট স্ত্রীকে গিয়ে বলতে লাগলো, কই তুমি হাসানের স্ত্রী রাখতে পারবেন শরিয়া অনুযায়ী দুই চারটা স্ত্রীকে, আপনার চারজন স্ত্রীকে সমানভাবে ফুরফুর দিতে পারেন, দেখাশোনা করতে পারেন, তাদের হক আদায় করতে পারেন, তাহলে আপনি চারজন স্ত্রী একসাথে রাখতে পারবেন। এটা আল্লাহ পাকের হুকুম। কিন্তু স্ত্রী না, স্ত্রী বহুর্বিত মহিলার সাথে যদি আপনি আপনার অন্য কোনো খারাপ সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ পাকের বিরুদ্ধে আপনাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, কিন্তু ইমাম হাসান তাকে তো এতিম আগেই হত্যা করার জন্য চেষ্টা করেছেন। কি করেছে? হাসানের চারজন স্ত্রীর মধ্যে সবচাইতে ছোট্ট স্ত্রী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ইমাম হাসান প্রত্যেকদিন ছোট্ট স্ত্রীর হাতে শরবত খাইতেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ছোট্ট স্ত্রী শরবত খাওয়াইতেন। ওই সময়ের মধ্যে দুষ্ট এজিদ একজন মহিলা ঠিক করলো। মহিলা ঠিক করে কইল, হাসান রে যেভাবে হোক বিষ পান করাইয়া মারতে হবে। কোন মহিলা তাকে অফার করলো অনেক টাকা পয়সা দেওয়া হবে। এবার হাসানের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট স্ত্রীকে গিয়ে বলতে লাগলো,